কয়েকদিনের ভারী বর্ষণের কারণে আমাদের এখানে ছোটো ছোটো বাচ্চারা বিশেষ করে স্কুলে যাওয়া বন্ধ হয়ে আছে, আর হাত পা চুলকানি শুরু হয়ে গেছে। এজন্য খুবই দুর্ভোগে আছি আমরা। 4 নম্বর 5 নম্বর 2 ওয়ার্ড মিলে প্রচুর পানি এখানে। ড্রেনগুলো বন্ধ হওয়ার কারণে আমাদের ইউনোর সাহেব আজকে পৌর প্রশাসক উনি এসে আমাদের আশ্বাস দিয়েছে সেলু মেশিন লাগায় এই পানিগুলো নিষ্কাশন করবে এবং সামনের দিনে ড্রেন যেভাবে হলে ভালো হবে ওইভাবে করবে, উনি আমাদের আশ্বাস দিয়ে গেছে ইউনোর সাহেব। আমাদের এখানে বৃষ্টি হলে পানি জমে, আমাদের হাঁটতে কষ্ট, এজন্য আমরা চাই সবাই একটা ড্রেনের ব্যবস্থা। আমাদের ঘরের ভিতরে পানি থাকে, হাঁটতে পারি না, ছোট ছোট বাচ্চা নিয়ে চলাফেরা করতে পারি না। কারেন্ট তো নাই, বলতে গেলে কারেন্ট নাই, আমরা খুব কষ্ট করি। 4 নং ওয়ার্ডে থাকি। পানির বিষয়টা একটু বলেন যে বাচ্চা কাচ্চাদের কি বাচ্চাদের ছেলে মেয়েদের নিয়ে বাচ্চাদের স্কুলে যেতে পারি না, চলাফেরা করতে পারি না, রাত বিরাত পোকামাকড়ে ভয়ে হাঁটতে পারি না। কি চান? দাবি কি আপনাদের? আমাদের ড্রেন চাই। এখানে বৃষ্টি হলে পানি আটকে যায়, আমরা চলাফেরা করতে অনেক কষ্ট হয়, স্কুলে যেতে পারি না। কি চাও? আমরা টিউনো স্যারকে অনুরোধ জানাই ড্রেনের ব্যবস্থা করতে আর কারেন্ট। আমি দোকানদারি করি, কষ্ট করি, পানি টানে এসে পড়ে যায়, সারা বছর পানি থাকে এরকম। একটু বৃষ্টি পড়লে এরকম পানি জমে যায়, কষ্ট করি, দোকানে কোনো আসে না। কি চান এখন? সমাধান কি চান এখন? সমাধানে পানি দিয়ে করে দেন। কয়েক বছর যাবৎ আমাদের এখানে বৃষ্টি আসলে, ঘন বৃষ্টি হলে এইভাবে পানি জমে। আমরা যারা পানিবন্ধী হয়ে আছি, এতে আমাদের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। যারা আমরা কর্মজীবী যারা আছে, আমরা প্রায় প্রতি ঘরে ঘরে সবাই কর্মজীবী। আমরা যারা কর্মজীবী আছি, এই পানির জন্য আমরা কর্মে বেরোতে পারতেছি না। এই পানির জন্য কর্ম না বেরোনোর কারণে আমরা অর্থ সংকটের ভিতরে আছি। আর আমাদের ঘরে প্রতিটা ঘরে ঘরে শিশু বাচ্চারা আছে, তাদের জন্য আমরা একটা আতঙ্ক বোধ করতেছি যে কখন পানির ভিতরে পড়ে একটা দুর্ঘটনা ঘটে। আর তাছাড়া এই পানি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, পানির গন্ধ বেরোচ্ছে। এই পানি গন্ধ বেরোনোর জন্য আমাদের ছোট বাচ্চা এবং কি আমরা সহ অসুস্থ হয়ে পড়ছি। আর আমাদের প্রতিটা ঘরে ঘরে স্টুডেন্ট আছে, স্টুডেন্টরা স্কুলে যেতে পারতেছে না। স্কুলে যদি তারা না যেতে পারে, দেখা গেছে শিক্ষার ক্ষতি হবে। আমরা চাই পৌর প্রশাসকের কাছে আকুল আবেদন, আমাদের এই পানি সরানোর জন্য অতি তাড়াতাড়ি জন্য এই পানি সরায় আমাদেরকে পানি থেকে রক্ষা করে, এটা আমাদের পৌর প্রশাসকের কাছে আমাদের আকুল আবেদন। নারায়ণগঞ্জ পৌরসভা 4 নং ওয়ার্ডে বসবাস করি। এটা হচ্ছে আমাদের 4 নং ওয়ার্ডের প্রাণকেন্দ্র। অথচ এইখানে আমাদের 300 থেকে 350 পরিবারের মতো প্রায় 25 বছর যাবৎ এই অবস্থায় পানিবন্দী। একটু বৃষ্টিতেই পানিবন্দী হয়ে যায়। এই পানিবন্দী হওয়ার কারণে এখানে 300 থেকে 400 ফ্যামিলির মানুষেরা বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের সমস্যা, যেমন টাইফয়েড, জন্ডিস, এই ধরনের কলেরা পানিবাহিত রোগ হয়। এছাড়াও এখানকার বাচ্চা কাচ্চারা, ছেলেমেয়েরা পড়াশোনা ঠিকমতো করতে পারে না, তারা স্কুলে যেতে পারে না এই পানিবন্দী অবস্থার কারণে। এখন জানেন যে অর্ধবার্ষিক পরীক্ষা হইতেছে প্রত্যেকটা স্কুলে। খোঁজ নিলে দেখা যাবে যে এখানকার 300 ফ্যামিলির মধ্যে প্রায় 250 ফ্যামিলির বাচ্চা কাচ্চারা অর্ধবার্ষিক পরীক্ষা দিতে পারতেছে না। এই অবস্থা আমাদের এই শহরের প্রাণকেন্দ্রে, এই সমস্যার জন্য আমরা একটা স্থায়ী সমাধান প্রশাসনের নিকট আশা করছি। কোনো প্রকার পানির নিষ্কাশনের ব্যবস্থা না করে বিল্ডিং করে ফেলছে সবাই। এটা যখন করছে তখন রঙে করছে, কিন্তু এই যে বর্ষাকালে যে পানি জন্মে এই জিনিসটা ওদের মাথায় ছিল না। এখন যেহেতু হয়েছে, এখন যেহেতু আমরা একটা কর্তৃপক্ষ, ওনারা ভুল করলে সেটা দায়িত্ব আমাদের নিতেই হয় আর কি। তো আমরা এখন যেটা আপাতত করছি, আমরা দেখবো যেসব জায়গায় লগ হয়ে আছে, যে পানির লগিংটা যেখানে হয়ে রয়েছে সেইটা আমরা নিষ্কাশন করি। এটা যদি সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আপাতত যেহেতু পানিটা যদি নিষ্কাশন করা যায়, সেজন্য আমরা আজকে সেলো মেশিন লাগিয়ে দেবো, যাতে দ্রুত পানিটা সেচে হলেও আপাতত রিলিফটা করা যায়। স্থায়ী সমস্যা হচ্ছে যেসব জায়গায় পানির যেগুলো ড্রেন বন্ধ করে যেসব স্থাপনা হয়েছে, এগুলো আমরা দেখবো আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে এটা যদি অপসারণ করে হোক, যেভাবে আমরা ড্রেনের ব্যবস্থা করে দেবো আর কি।